বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই দক্ষিণ এশিয়ায় প্রথম সক্রিয়ভাবে সাড়া দিয়েছে বাংলাদেশ। বৃহৎ জনগোষ্ঠী, একই রকম জাতীয় পরিস্থিতি, অভিন্ন উন্নয়ন লক্ষ্য এবং উচ্চমাত্রায় কমপ্লিমেন্টারি শিল্প নিয়ে চীন ও বাংলাদেশ উভয় উন্নয়নশীল দেশ। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ একত্রে গড়ে তোলার জন্য আমরা প্রাকৃতিক অংশীদার, এমনটাই জানাচ্ছে চীন। 2016 সালের অক্টোবরে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন প্রেসিডেন্ট শি জিনপিং। এই সময় উভয় পক্ষ বিআরআই এর অধীনে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করে। কৌশলগত অংশীদারিত্বের সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ককে উন্নত করার সিদ্ধান্ত নেয়। এতে উভয় দেশের জন্য বিজয় বিজয় ভিত্তিক সহযোগিতার নতুন এক সুযোগ আসে। তখন থেকেই দ্বিপক্ষীয় সম্পর্কে গতি পেয়েছে। দ্রুত ত্বরান্বিত হচ্ছে উন্নয়ন। একটানা বহু বছর বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হল চীন, আর বর্তমানে এই পারস্পরিক সুবিধা সম্বলিত সহযোগিতা ঐতিহাসিক এক নতুন উচ্চতায় উঠে গেছে। কোভিড-19 মহামারী মানবতায় এক বিরল হতাশা নিয়ে এসেছে। করোনা ভাইরাসের দ্রুত বিস্তারের ফলে বাংলাদেশও বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করছে। চীন ও বাংলাদেশ একে অন্যকে সাপোর্ট দিয়েছে, একে অন্যকে সাহায্য করছে। এই সংকটের কঠিন সময়ে একে অন্যের সঙ্গে ইতিবাচক ভূমিকায় সাড়া দিয়েছে। সহযোগিতা, স্বাস্থ্য ও উন্নয়নের চলমান ধারা একটি মডেল হিসেবে বিশদভাবে চিত্রিত করা হয়েছে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগকে। বিআরআই হল ঐক্যমত এবং সহযোগিতা গড়ে তোলার একটি পন্থা। ভাইরাস প্রাদুর্ভাবের সময় দুদেশের শীর্ষ নেতারা সার্বিক পরিস্থিতি সামাল দিয়েছেন এবং সহযোগিতার এক নিরেট ভিত্তি গড়ে তুলেছেন। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাতে বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে। মহামারীকালে চীন ও বাংলাদেশের মধ্যে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতামূলক প্রকল্পগুলো কখনো বন্ধ হয়ে থাকেনি। এর মধ্যে রয়েছে পদ্মা সেতু প্রকল্প ও কর্ণফুলী নদীর টানেল নির্মাণ। মে মাসে পায়রায় দেশের বৃহত্তম 2660 মেগাওয়াটের কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের কাজ সম্পন্ন হয়েছে। এটি চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখান থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 45তম বর্ষ এবছর পালিত হচ্ছে। গত 45 বছর ধরে চীন ও বাংলাদেশ একে অন্যের প্রতি সম্মান দেখিয়েছে, একে অন্যকে অনুধাবন করেছে এবং সমর্থন দিয়েছে। এর মধ্য দিয়ে তারা তাদের ঐতিহ্যগত বন্ধুত্বকে সামনে এগিয়ে নিয়েছে, একে অন্যের মূল উদ্যোগকে সক্রিয়ভাবে সাড়া দিয়েছে। চীন ও বাংলাদেশ ব্যাপক সম্ভাবনাময় বিআরআই এর পুরোপুরি সুবিধা নিয়ে অব্যাহত থাকবে। এই উদ্যোগে যৌথ পদক্ষেপ অনুমোদন করবে তাদের উন্নয়ন কৌশল। দুই দেশের উচ্চমানের লক্ষ্য, স্থিতিশীলতা এবং জনকেন্দ্রিকতাকে সামনে রেখে এগিয়ে যাবে দুদেশ। এমনটাই লিখেছেন বাংলাদেশে নিয়োজিত চীনের রাষ্ট্রদূত। তার এই লেখাটি প্রকাশিত হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে।